Hello everyone, Assalamualaikum. This is me Nusrat Jahan Antor and welcome back to my another daily live vlog and Rojar দ্বিতীয় vlog এ সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সো মেইনলি আমি রেডি হয়ে গিয়েছি সেহরি করার জন্য। আর আমাদের একটা খুবই বাজে অভ্যাস আছে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। তোমরা কি সেম জিনিসটা করো কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা। সেটা হচ্ছে সারা রাত জেগে সেহরি করে তারপরে ঘুমানো, মানে 5টা-6টা বাজে ঘুমানো। মানে এটা কারা কারা করো সেটা অবশ্যই কমেন্ট করবা, কারণ আমাদের মানে এইরকম করার কারণে দেখা যাচ্ছে ঘুম থেকে উঠতেই 12টা-1টা বেজে যায়। তো এটা খুবই খারাপ, যার জন্য দিন একদম মানে ভালো যায় না, আর অনেক শর্ট হয়ে যায় দিনটা। আমি চাচ্ছি এই জিনিসটা থেকে বের হতে, বাট কোনোভাবে পারতেছি না। বাট যাই হোক, আমি ট্রাই করবো এই রোজার মধ্যে যাতে আমি অ্যাটলিস্ট আমার এই প্রবলেমটা সলভ করতে পারি। আই ডোন্ট নো পারবো কিনা। বাট যাই হোক, তোমরা কি এরকম করো কিনা যে মানে সারা রাত জেগে সেহরি করে একদম ডাইরেক্ট ঘুমাও, এরকম কারা কারা করো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা। তো যাই হোক গাইজ, সবাই অলরেডি নিচে চলে গিয়েছে সেহরি করার জন্য। আমি জাস্ট এখন একমাত্র ব্যক্তি যে কিনা উপরে। আর আমার ইন্ট্রো নিচ্ছি, তোমাদের সাথে শেয়ার করতেছি। আর আমার রোজার ফার্স্ট ব্লগটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা। তো যাই হোক, আর কথা না বাড়ি তাড়াতাড়ি চলে যাই আমার সেহরি করার জন্য। আর গাইজ, আমি এই মিররটা নতুন আনছি, সেটা সবাই জানো। আমার জানি না কেন এটা অনেক বেশি ভালো লাগতেছে, কারণ মানে মিররটা সুন্দর, তাই না? সুন্দর হয়েছে, আমার কাছে ভালোই লাগতেছে। সব কিছু আমি খুব সুন্দরভাবে কোনো ড্রেস পরলে এসে একটু দাঁড়িয়ে দেখতে পারি। বাট যদিও এখন এটা আমি রাইট জায়গায় সেট করি নাই, বাট আমি ভাবতেছি যে এটা ওই কোনায় রেখে দিব, এরকমই থাকবে কোথাও এক কোনায়, কারণ এরকম মিডলে থাকলে আসলে অনেক ঝামেলা হয়। যাই হোক, আর কথা না বলি, এখন তাড়াতাড়ি চলে যাই সেহরি করার জন্য। তো গাইস, এইদিকে দেখতেই পারতেছেন সবাই চলে আসছে, আর এদিকে রাকিব সবকিছু অ্যারেঞ্জমেন্ট করতেছে। তাই? অবশ্যই। আর তুমি নাকি হ্যাঁ, তুমি নাকি আজকে আমাদেরকে মানে দ্বিতীয় রোজে আসলে কি বানিয়ে খাবো এটা একটু বলো। ডিম ভর্তা। হ্যাঁ, তারপর বানিয়েছি চিকেন ফ্রাই, সরি চিকেন। এখন আবার ডিম ভর্তা কখন চলে আসলা? একটু আগে না তুমি বলতেছিলা তুমি জিলিপি। আমি কাশ্মীরি বেশি কাশ্মীরি রাইস। দেখো আর কিছু তোমার থেকে চাপা মারা ভালো করে শিখতে হবে। তুমি রোজা দিনে মিথ্যা বলবা না। তুমি মিথ্যা বলতেছো, নিজে রোজা রাখে নিজে মিথ্যা বলে আবার আমাদেরকে বলে। এখন নাকি এখানে ডিম ভর্তা বানানো হবে। আর এদিকে কি রান্না করা হয়েছে, এখানে মুরগি রান্না করা হয়েছে। এই জন্য মাথা নষ্ট। 4টা শট কি শট? আর বলো না, প্লেট শট, বাতানো শট, চামিচ শট, প্লেট শট কই গেল? আল্লাহ, এগুলা কোথায় গেল? আর আমি কই রাখছি পাইতাছি না। ডিম খাবো। এখানে রাকি বানাতে চাচ্ছিল ডিম ভর্তা, বাট এখানে মনে করবে যে আমি মনে হয় আমার হাতটা তিন রাখি না, সবসময় এরকম বলে। না তুমি বানাও ভাই, সমস্যা নাই, কিন্তু তুমি হাইজিনিক মেইনটেইন করো না। না বাট ও কয়দিন আগে বানাইছিল, বুঝছো, মজা হয়েছিল, মানে মাখাইছিল, আমি সবকিছু রেডি করে দিয়েছিলাম। আমি আর আম্মু। আল্লাহ, কত বড় মিথ্যা কথা! তুমি মিথ্যা বলতেছো। পেঁয়াজ বানাইছো? আচ্ছা পেঁয়াজ বানাইছো মানে পেঁয়াজ আমি ভাজছি। আচ্ছা না, শুনো, একটা সবকিছু হ্যাঁ সবকিছু একটা রেডি করার ব্যাপার আছে না। তুমিই তো ঝগড়া করতেছো। সেহরি খাওয়া স্টার্ট করে দিলাম, আর আজকে সেহরিতে ছিল ডিম ভর্তা আর চিকেন কারি। গাইস, সেহরির সময় শেষ, এই জন্য তাড়াতাড়ি করে পানি খেয়ে নিচ্ছি, আর মাত্র 1 মিনিট বাকি। টাইম ইজ আপ, তাড়াতাড়ি যাও। খতম। The next day. গুড মর্নিং এভরিওয়ান। এখন সকাল 10টা 50 বাজে। এখন এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠছি, ঘুমাইছি 6টা বাজে, এখন আবার 10টা দিকে উঠে গেছি। উঠে আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি। তো মেনলি এখন যাবে যমুনাতে আমার শপে কিছু কাজ আছে, ব্যাংকের কাজ, ওগুলো কমপ্লিট করতে হবে। না হলে মানে আমাদের কার্ডের মেশিনটা ওইটাও আসতে পারতেছে না। সো এই জন্য আজকে তাড়াতাড়ি উঠে রেডি হয়ে গেলাম। এখন যে আমি আমার চেঞ্জ করে ফেলবো, তাড়াতাড়ি বাসা থেকে বের হয়ে যাব। তো গাইস, ফাইনালি আমরা রেডি হয়ে গেছি। গুড মর্নিং এভরিওয়ান। আর এখন আমরা চলে যাব তাড়াতাড়ি করে, কারণ অলরেডি আমরা আরো লেট হয়ে গেছি। ওখানে বলছিল 10টায় যেতে, এখন 11টা বাজে। তো তাড়াতাড়ি চলো। গাইস, আমরা বের হয়েছি বাসা থেকে অলমোস্ট 1 ঘন্টা হয়ে গেছে, আর এখনো আমরা গুলশান 2-এ, না সরি এটা তো গুলশান, হ্যাঁ 2-এই আছি। মানে এত জ্যাম, এত ট্রাফিক বলার বাহিরে। মানে এই ট্রাফিকের জন্যই মেনলি আমার গাড়িতে আসতে মন চায় না, তাই না বলো? বাইক ট্রাফিকের জন্য বাংলাদেশে থাকতে মন চায় না, তুমি বড় গাড়িতে আসতে মন চায়। বাইকে তো আমার আরো বেশি কষ্ট হয়। কি যে একটা ঝামেলা, মানে কোনো কাজ টাইম টু টাইম করা যায় না, কোনো কিছু মানে লাইফের কোনো টাইম মেনটেন করা যায় না। খুবই বাজে একটা জিনিস। ট্রাফিকটা কবে যে ঠিক হবে আল্লাহই জানে। বাট আমার মনে হয় আগের থেকে অনেকটা ঠিক হয়েছে, বাট স্টিল নাও
কোনো কিছু ঠিক হয় আগের মতোই আছে। এখন যাক ফাইনালি আমাদের গাড়িটা এখন একটু চলতেছে। আমরা এইভাবে দাঁড়ায় ঠেলে এই পর্যন্ত আসছি। এখন আল্লাহ জানে আমরা কখন যাব যমুনাতে, কখন যে পৌঁছাবো, কাজ কমপ্লিট করব। আমার জিলাপি বানাইতে হবে আজকে। তারপর আবার বাসায় যাব, রাকিবের জিলাপি বানাবে। তোমার জিলাপি বানানোর ভূত কি তোমার এখনো গেল না? সবাই কমেন্টস করতেছে আমাদের জিলাপি দেখবে। ভাই প্লিজ তুমি, আমি বলি তুমি জিলাপি বানাও, বানিয়ে একটা স্টল মানে স্টল দাও তোমার ফ্যানদের জন্য, যারা খেতে চায় আর দেখতে চায় ওদেরকে খাওয়ানো উচিত। আমার আমি যদি 5000 টাকা কেজি রেখে তারপর সবাই কিনবে, বুঝছো? তোমরা বুঝো। ওকে লেটস সি। তাহলে এটা আমরা নেক্সট ইয়ার করি, চলো এটা বেটার হবে। নেক্সট ইয়ার আমাদের জিলাপি স্টল দিব আমি। তো গাইস ফাইনালি চলে আসলাম আমার শপে। তো গাইস ফাইনালি যমুনায় আমাদের যে কাজের জন্য মেনলি আসছিলাম সেটা হচ্ছে আমার কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করার জন্য, অ্যান্ড ফাইনালি সেটা হয়ে গেল। অ্যান্ড ভেরি সুন হোপফুলি আমাদের শপে হচ্ছে যে কার্ডের মেশিনটা ওটাও চলে আসবে, যাতে আপনারা কার্ড দিয়ে পেমেন্ট করতে পারেন। মেনলি এইটার জন্যই হচ্ছে আজকে আমি এত সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আসছি। সো এইটা এখন হচ্ছে তাড়াতাড়ি করে বের হয়ে যাবে, কারণ অলরেডি 3টা বেজে গেছে, বাসায় যে আরও অনেক কাজ আছে। তো যাওয়ার পথে এদিকে চলে আসলাম আমাদের নতুন শপের কাজের আপডেট দেখার জন্য। এখানে অলরেডি অলমোস্ট অনেক কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। তো গাইজ আমরা হচ্ছে রওনা দিয়ে দিলাম বাসায় যাওয়ার জন্য। আর মাত্র আমি একটা কমেন্ট দেখলাম, আমি আজকে যে ব্লগটা আপলোড দিছি সেটা রিপ্লাই আমি এখন এখানে দিব। একজন কমেন্ট করছে যে ভাই তোরা কি গাড়ি চালাস, তোরা কি বুঝোস না, সিট বেল্ট পরতে হয়। সো আপনাকে বলতেছি দেখেন আমার সিট বেল্ট পরা, আর আমাদের গাড়িটা এরকম গাড়ি যে সিট বেল্ট না পরলে আপনি যদি পিছন দিয়েও দিয়ে দেন এই গাড়ি চলবে না, মাথা খারাপ হলো টু 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 মানে পুরো মাথা নষ্ট করে ফেলে। এটা জাস্ট পড়তেই হবে, না পড়লে গাড়ি স্টার্টই হবে না, গাড়িই চলবে না, মানে এরকম একটা অবস্থা। তারপর আবার কি বলে জানো, কমফোর্টেবল না কিভাবে, এর জন্য এভাবে দিয়ে। হ্যাঁ শোনো না, বলে কি যে পিছনে 4 জন কেন বসছে, এটা 3 জনের সিটার, 3 জন বসা যায় না। 7 সিটার গাড়ি এটা আমাদের ভাই 7 সিটার গাড়ি, এর পিছনে আরো একটা রো আছে। বাট আমরা সবাই একসাথে থাকতে পছন্দ করি, যার জন্য 4 জন একসাথে বসছে। তাও আবার জীবন ছোট, তো এখানে বসতে পারে, তাতে আপনার কি? আমরা যদি 10 জন বসি এটা আমাদের ব্যাপার, তাই না? 10 জন বসি বা 100 জন বসি এটা আমাদের গাড়ি, আমাদের ব্যাপার, আমরা কিভাবে মানুষ নিয়ে যেতেছি। আমাদের যদি কমফোর্টেবল চালাইতে হয় তাহলে তো আপনার সমস্যা হওয়ার কথা না। তো এইসব আজেরা কমেন্ট, এটাই আজেরা কমেন্ট করে বাদ দেন, মানে মানুষের সমস্যা থাকবেই, যা বুঝলাম আর কি। বাট আমার এই কমেন্টটা খুবই খারাপ লাগছে, এই জন্য রিপ্লাই দিয়ে দিলাম। আবার বলে কি জানো, আমি নাকি কফি খেয়ে খেয়ে তোমার সব টাকা শেষ করে ফেলতেছি। টাকা কি আপনার খাচ্ছে? আপনার কি সমস্যা? মানে বুঝলাম না ভাই, কফি খেয়ে টাকা কয় টাকা খরচ হয়, আর আমি কফি খাই, কফির একটা ফ্যাক্টরি দিতে পারবো আমরা ইনশাআল্লাহ, এতটুকু তৌফিক আল্লাহ তাআলা দিয়েছে আমাদের। আমি বলি আমি কফি বিয়ের অনেক আগে থেকেই খাই, আর রাকিব ওইটা আমাকে ওই বলে যে চলো কফি খাবা নাকি। মানে কালকে আমি কফি খাওয়ার পর আবার যখন আমরা খাবার খেতে দেখি তখন ও আমাকে বলতেছিল কফি খাবা নাকি। আমার কফি মানে আমি একটা কফি খোর, আসলে আমার কফি লাগবেই, এরকম একটা অবস্থা। আজকে আমি রোজা না থাকলে আমি আজকেও কফি খাইতাম। হ্যাঁ তুমি মিস করতেছো না? হ্যাঁ মিস করতেছি, বাসায় খাবো, রাত্রে খাবো। শোনো, নেগেটিভ জিনিস ইগনোর করা শিখো। নেগেটিভ জিনিস আমি অবশ্যই ইগনোর করছি, দেখি আমি লাইফে এই পর্যন্ত আসতে পারছি, আমি কখনো নেগেটিভ জিনিসের অ্যান্সার করি না। বাট আমার কথা হইলো ভাই, আমাদের গাড়ি, আমাদের টাকা, আমার জামাইয়ের টাকা, আমি কি খাইলাম না খেলাম এটা তোমাদের কি ব্যাপার? নরমালি আপনি দেখেন, যদি এখন আপনি একটা কিছু খাইতে যান, সেখানে যদি আমরা যে কমেন্টস করি তুমি কেন এটা খাচ্ছ, তুমি কেন এটা করছো, তখন কিন্তু আপনার খারাপ লাগবে। জিনিসটা আসলে এরকম, মানে আমি নাকি আচ্ছা বাদ দিলাম, থাক আমি আর এগুলা নিয়ে কিছু বলতে চাই না, রোজা রাখছি। তো এখন হচ্ছে আমরা এগুলো রিপ্লে করলেও বলে যে ওদের অনেক অহংকার। হ্যাঁ আমি কখনো রিপ্লে করি না, সবাই ঠিক আছে, রক্তে মাংস গড়া মানুষ, সবারই একটা আমি বলি সবকিছু সবার লাইফেই নেগেটিভ পজিটিভ সবকিছু থাকবে, বাট নেগেটিভ জিনিসকে কখনো এইভাবে ফোকাস করা উচিত না, পজিটিভটাকে সামনে নিয়ে এগিয়ে যাওয়া উচিত। যার যত ফ্যান হেটার্স তত বেশি, আমাদের যে পরিমাণের হেটার্স অত পরিমাণে কারো ফ্যানও নাই, যে খুঁজে দেখো। এটা আবার সত্যি কথা বলে ফেলতো। তো যাই হোক 100% আমি বলি, শোনো, 100 জনের ভিতর যদি তুমি একটাও হেটার্স খুঁজো তাহলে দেখো সেখানে 20 মিলিয়ন মানে 2 কোটির ভিতর, তাহলে তো অ্যাটলিস্ট 2 লাখ হেটার্স থাকতেই পারে স্বাভাবিক। এই 2 লাখ ফ্যান্সি বা কজনের আছে। তো যাই হোক এগুলো নিয়ে আমি আর কথা বলতে চাই না, কারণ মানে আমি নেগেটিভ জিনিসকে কখনোই ফোকাস করি না। বাট মাঝে মাঝে আসলে অবশ্যই বলা উচিত, সেটা আপনাদের পার্সোনাল লাইফে এরকম কিছু কিছু মানুষ সবার থাকে, সবার লাইফে, তো অবশ্যই তাদেরকে রাইট জবাব দিয়ে দিবেন একদম জায়গা মতো, সময় মতো। তো যাই হোক এখন আমরা বের হয়ে যাচ্ছি।
এই রাইডগুলো কবে খুলবো? আমরা রাইড উঠবো না বলো? না না, এই রাইডে আমি উঠতে চাই না। আমি জীবনে এই রাইডে উঠি না। আমি আসছিলাম জানো, এসে আমি এদিকে ঘুরেও চলে গেছি, আমি এই রাইডে উঠি নাই। এটা পার্ট 2 বানাবো, বাট যখন আমি ভাবছি পার্ট 2 বানাবো এরপর থেকে এটা আর খুললোই না। আর এটা খুলবেও না, কারণ সব জং ধরে গেছে। আমি অনেক খুশি। পার্ট 1 আমি এটা কভার করতে পারিনি, আমি হাঁপাই গেছি, মানে অসুস্থ হয়ে গেছিলাম। শোন, আমি অনেক খুশি যে এটা বন্ধ হয়ে গেছে। আমি চাই না এটা জীবনে খুলুক, কারণ এখন যদি তুমি পার্ট 2 করো এখানে আমার যেতে হবে, আমার উঠতে হবে। আমি চাই না, দরকার নেই। এটা রোলার কোস্টারগুলো, এটা রোলার কোস্টার অনেক আমার দেখেই ভয় লাগে, বাইরে থেকে দেখেই ভয় লাগে, আমি এটাতে উঠতে চাই না। তো গাইস, আমরা বাসায় চলে আসছি। আর আসার পরে এখানে যে রাকিব নাকি এখানে কি বানাবে? আমি নাকি কি? আমি জিলাপি। তুমি নাকি জিলাপি বানাবা? আমার জিলাপি গ্রাম তো এখন বের হয় না, নামছে কেন? তুমি পারো বানাইতে? কি একটা আজব গাইস। তুমি হয়তো জানো না, তুমি অডিয়েন্সকে জিজ্ঞাসা করো। আচ্ছা, আরেকটা কথা, তুমি তো আমার সাথে ছিলে, এগুলো কে করলো? হ্যাঁ, এটা কে করলো? আমি সকালবেলা ঘুম থেকে উঠছি 7টা বাজে, 7টা বাজে উঠে এগুলো করে। তুমি তো ঘুমাইছো 6টা বাজে। না, 6টা বাজে ঘুমাইছি না, 6:30 বাজে উঠছি, তুমি তখন নাক ডেকে ঘুমাইতেছিলা। পর সকাল উঠে এগুলো সবকিছু মিক্স করে তখন গিয়ে আবার 2 ঘন্টা ঘুমাইছি, পরে একটু বাইরে গেছিলাম, পরে এখন আসলাম। মানে চাপাটা কি একটু কম হয়ে গেল না বেশি হয়ে গেল আসলে? সত্যি কথা, আজকাল কোনো দাম নাই। আচ্ছা দেখি তুমি আসলে আজকে কেমন জিলাপি বানাও সেটা দেখতে পারবো। আমি যেমনই বানাই তোমাকে আমি দিব না। আচ্ছা দিও না, আমি খেতেও চাই না। তোমার লোল পড়বে যদি। আমি খেতেও চাই না, আমি কিনে এনে খাবো, সমস্যা নেই। যাও কিনে এনে খাও, যে ওকে। মানুষ আস্তে দুলাবালু দিয়ে বানাবো, ওগুলো ভালো লাগবে। হ্যাঁ, ওগুলাই ভালো। যাও ওগুলাই খাও। গাইস, এখানে হচ্ছে রাকিব জিলাপি বানাইছে, ওগুলা খুবই বাজে হয়েছে, খুবই বাজে হয়েছে, মানে এত বাজে যেগুলো খাওয়ার। এত বাজে কথা বলবা না কিন্তু, মেজাজ খারাপ হচ্ছে। তো যাই হোক, এখন হচ্ছে আমি আর ঋতু এখানে বানাইতেছে, আর আমি ওকে হেল্প। এই যে ঋতু এখানে গাইস জিলাপি বানাচ্ছি, একটু আগে ঋতুকে আমি শিখাই দিছি আসলে কিভাবে কি করতে হয়। আমি তোমাকে মিথ্যা কথা বলবো। আর এখানে হচ্ছে ঋতুর জিলাপিগুলো কি সুন্দর পারফেক্ট হয়েছে। এই যে একটা জিলাপি দেখতে হবে, আমার স্টুডেন্ট না, আমার মতোই তো হবে। তুমি ছিলা ঋতুর student। আর যেগুলো কালো কালো জিলাপি ওগুলো চন্তরা বানাইছে। এগুলো সব রাকিব বানাইছে। কত বড় মিথ্যা কথা! কে বানাইছে ঋতু বলো তো? কে বানাইছে? আমরা সবাই জানি ভাই। আচ্ছা জয়তে আমরা মিথ্যা কথা বলে তাও আজকে জিজ্ঞাসা করি কে বানাইছে? ছি পুরা ফেলছে। পচা ছেড়ে আমি চলে যাই গাইস, ওরা খারাপ। গাইস, ইফতারের সময় হয়ে যাচ্ছে, তো এখন হচ্ছে আমরা আমাদের এই জিলাপি, তারপরে এখান থেকে হচ্ছে এগুলো সবকিছু নিয়ে যাব। চলো। আমি আজকে বেগুনি বানাইছি, তারপর ডিম চপ বানিয়েছি। এগুলো আম্মু বানাইছে, তুমি কখন বানাইছো? হাই রে মিথ্যু, হাই রে। তাড়াতাড়ি চলো, এখন এগুলো নিয়ে চলো তাড়াতাড়ি। ফাইনালি আমাদের ইফতার এখানে রেডি করা হয়ে গেছে অলমোস্ট, আর 1 মিনিট বাকি আর আজান 1 দেওয়ার মিনিট বাকি, জন্য। কিছু রেডি হয় নাই, মুড়ি রেডি হয় নাই। খাবে এখনো কি? অনেকে নামেও নাই, জাস্ট আমরা 4 জন। কখন যে খাবো ভালো লাগতেছে না। এটা আমিও খাওয়ার জন্য এক্সাইটেড যে আসলে কেমন হয়েছে দেখবো। আর এখানে আমাদের হচ্ছে মুড়ি মাখানো হচ্ছে। এখন আমি এই জিলাপিটা ট্রাই করব। কোনটা ট্রাই করব? কেমন হয়েছে? এটা আমার বানানো জিলাপি। কি ক্রিস্পি হয়েছে, আমার জিলাপির অনেক ভালো হয়েছে। ঋতুর হাতে জিলাপিটা অনেক মজা হয়েছে। ঋতুর হাতে মুখে থেকে নিয়ে নেও, বার করে দাও। এটা ঋতুই বানাইছে, এটা ঋতু বানাইছে হাতে না? রাখ। এটা ঋতু বানাইছে না? তাহলে তুই খাইতে আসিস। মজা হয়েছে অনেক। এখন হচ্ছে আমি আমার এই ফেভারিট ভাজা পোড়াগুলো খাবো। আজকে এগুলো সব বাসায় বানানো হয়েছে। A few moments later. তো গাইজ, আমরা ঘুম থেকে উঠে গিয়েছি, আর এখন হচ্ছে আমি চোখে ঘোলা ঘোলা দেখতেছি, মানে চোখে কোনো কিছু ফোকাস নাই। তো এখন হচ্ছে তাড়াতাড়ি করে আমি কফি বানিয়ে কফি খাবো। ক্যামেরা লেন্স আছে একটা। ক্যামেরা লেন্স যদি লাগানো যেত তাহলে তো ভালোই হইতো। লাগাও, ভালো লাগবে দেখো। আর এইদিকে নাকি আমাদের জীবন একটু অসুস্থ হয়ে গেছে। ওইগুলো কি দেখো, এটা মুভ নিয়ে নাকে মানে নিতে আল্লাহ, এটা কিভাবে? 101 ডিগ্রি মনে জ্বর আসছে। কালকে রোজা রাখিস না? না না সত্যি। দেখো গাইজ, ওর শরীর এত অসুস্থ, তারপরে ও রোজা রাখতে চাচ্ছে। এটা কি জিনিসটা? ও নামাজও পড়ে। তো এখন হচ্ছে আমি আমার কফিটা বানিয়ে ফেলবো। এখানে আমি আমার পানিটা অলরেডি গরম করে ফেলছি। এদিকে ফাইনালি আমার কফি রেডি, আর এদিকে রাকিব শুট করবে, তো ওরা সবকিছু রেডি করতেছে শুটের জন্য। তো এই তো এদিকে আমি কফি খাচ্ছিলাম, আর এদিকে হচ্ছে রাকিব ওর প্রমোশনাল ওয়ার্ক করতেছিল। তো গাইজ, আমি ফ্রেশ হয়ে চলে আসছি, আর এখন হচ্ছে মেনলি আমি রেডি হব, কারণ আজকে হচ্ছে আমার সানফ্লাওয়ারের ঈদ কালেকশন নিয়ে লাইভ হবে। তো ওইটার জন্য আমি মেকআপ টেকআপ সব রিমুভ করে চলে আসছি, আর এখন হচ্ছে আমি আবার নতুন করে মেকআপ করব। আর এখন বাজে কয়টা যদি বলি তোমাদেরকে, তোমরা অবাক হয়ে যাবে, মানে 11:30 বাজে, আর আমার 12টায় যাওয়ার কথা লাইভে। সো দেখি আসলে পারি কিনা। আর আমি এখানে আজকে খুবই সুন্দর করে আমার ফোনটা আমি অ্যাডজাস্ট করতে পারছি, কারণ এই জিনিসটা আমি হচ্ছে থাইল্যান্ড থেকে কিনে নিয়ে আসছিলাম। আর এটা হচ্ছে যে কোনো জায়গায় মিররে সুন্দর করে
অ্যাডজাস্ট করা যায়। আর আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য, ব্লগারদের জন্য এই জিনিসটা খুবই পারফেক্ট। আমি তোমাদেরকে দেখা আসলে জিনিসটা কি। এই হচ্ছে সেই জিনিসটা, এটা কিন্তু খুবই হেল্পফুল। তোমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা কিন্তু অবশ্যই এটা কিনে ফেলতে পারো। আমি জানি না এটা বাংলাদেশে এখন অ্যাভেলেবেল আছে কিনা, বাট এই জিনিসটা অনেক বেশি হেল্পফুল। লাইক আমি জাস্ট এইভাবে দিলেই আমার ফোনটা দেখো কত সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। তো তোমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছো সেটা কিন্তু অবশ্যই এইভাবে নিয়ে নিতে পারো। তোমরা যেইভাবে খুশি সেইভাবে এটা অ্যাডজাস্ট করতে পারবা। তো যাই হোক, আমি আর কথা না বাড়াই, তাড়াতাড়ি করে আমার মেকআপ শুরু করে দিই। আমি অলমোস্ট অনেকটুকুই রেডি হয়ে গিয়েছি। এখন হচ্ছে আমি আমার অনেক ফেভারিট একটা জিনিস দিব, সেটা হচ্ছে গিয়ে ব্লাশ। অ্যান্ড ব্লাশে আমি ইউজ করবো কোনটা সেটাই তোমাদেরকে দেখাবো। সো ইয়েস, ব্লাশে আমি ইউজ করতেছি যেই বিউটির এই টিনটা খুবই সুন্দর, খুবই ন্যাচারাল একটা ফিনিশিং দেয়, আমার এত পছন্দের বলার বাহিরে। তো তোমাদেরকে আমি একটু ট্রাই করে দেখাই। ওকে, সো ফার্স্টে এটা হচ্ছে আমি লিপে অ্যাপ্লাই করছি। এটা কিন্তু টিন্ট গাইজ, এটা কিন্তু গ্লস না। সো কেউ গ্লস মনে করে এটা অর্ডার করবেন না। এটা দেখতে পাচ্ছেন খুবই ন্যাচারাল একটা ফিনিশিং দেয়। অ্যান্ড এখন হচ্ছে এটা আমি ব্লাশ আকারে ইউজ করছি মেকআপের উপরে। সো এটা মেকআপের উপর এত সুন্দরভাবে সেট হয় বলার বাইরে। দেখে আমি আজকে একটু বেশি করে এই ব্লাশটা দিব, যেহেতু আমার লুকটা একটু গর্জিয়াস। ওয়াও, জাস্ট লুক এট দ্য পিগমেন্ট। দেখো কত সুন্দর করে ব্লাশটা সেট হয়ে গেছে, আমার এত বেশি পছন্দের এটা। রিসেন্টলি আমি জাস্ট এটা ইউজ করি। আপনারা এটা মেকআপ ছাড়াও নর্মালি কোথাও বের হবে, মেকআপ করতে পারতেছে না, তখনও কিন্তু জাস্ট এই টিন্ট দিয়ে লিপে অ্যান্ড এরকম ব্লাশ আকারে দিয়ে বের হয়ে যেতে পারেন। এটা খুবই সুন্দর অ্যান্ড এটা লিমিটেড স্টকে আছে যেই বিউটিতে। সো আপনারা যদি নিতে চান অবশ্যই চলে যেতে পারেন। এটা শেড অ্যাভেলেবেল আছে দুইটা। আমার এটা হচ্ছে রেড বেরি আর একটা আছে পিঙ্ক বেরি। সো আমার রেড বেরিটা বেশি পছন্দের, যার জন্য আমি এটা ইউজ করি ম্যাক্সিমাম টাইম। তো আপনারা যারা অর্ডার করতে চান চলে যেতে পারেন যেই বিউটির ফেসবুক পেজে। ফাইনালি আমার লাইভ ডান। আর এখানে দেখতে পারতেছেন আমি আজকে কত সুন্দর একটা ড্রেস পরেছি। এটার মধ্যে টোটাল 4টা কালার অ্যাভেলেবেল ছিল, প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর। তো আপনারা যারা নিতে চান চলে যাবেন অবশ্যই সানফ্লাওয়ার বাই নুসরাত জাহান অন্তর ফেসবুক পেজে, অথবা আমাদের শপ ভিজিট করে ফেলবেন। তো গাইজ আমার লাইভ শেষ করে তারপর আমি আবার বসে পড়ছিলাম ব্লগ এডিট করার জন্য। প্রথম রোজার ব্লগের জন্য তোমরা ওয়েট করতেছো, তো আমি তো একটু লেট করতে পারি না। 30 দিনে 30টা ব্লগ দিবে বলছি, তো কষ্ট তো করতেই হবে। তো এই যে আমার ব্লগ এডিট করে আমি এখানে শিডিউলও করে দিয়েছি। তো আমি কিন্তু প্রতিদিন হচ্ছে 12:30টায় ব্লগ আপলোড করতেছি। রাকিবের ব্লগ আপলোড হচ্ছে 12টায়, মানে ওই ব্লগটা শেষ হলেই তোমরা কিন্তু আমার ব্লগটা দেখতে পারবা। তো যাই হোক গাইজ, আজকের মতো আমি আমার ব্লগটা এখানেই শেষ করতেছি, দ্বিতীয় রোজার ব্লগ। অ্যান্ড তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট ব্লগে। কালকে কি করি সেগুলো দেখার জন্য ওয়েট করতে হবে, আর কালকে 12:30টায় আমার চ্যানেলে চলে আসতে হবে। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।